আপনি কি কখনো ভাবেন মাসের শুরুতে টাকা আসে কিন্তু মাস শেষ হতে না হতেই আপনার টাকা কোথায় গায়েব হয়ে যায়? কেন হয় এমন? আসলে সমস্যাটা আপনার ইনকামে না, সমস্যাটা হচ্ছে টাকা ম্যানেজ করার পদ্ধতিতে। আজ আমি পৃথিবীর এমন একটি নিয়ম বলবো যেখানে আপনি সেই নিয়মটি ফলো করলে টাকা ম্যানেজ করা শিখে যাবেন। নিয়মটির নাম হচ্ছে 50-30-20 রুল। কি এই 50-30-20 রুল জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলবো 50-30-20 রুল কি। 50-30-20 রুল হলো আপনার মাসিক ইনকামকে তিনটি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে একটি হচ্ছে 50%, একটি হচ্ছে 30%, একটা হচ্ছে 20%। তো 50% যে টাকা সেটা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন, বাকি 30 হচ্ছে আপনার ওয়ান্টস, মানে আপনার যেগুলো ইচ্ছা, তো সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আপনি 30% ব্যবহার করবেন। বাকি 20% এটাতে আপনি হাত দিলে চলবে না, এটা হচ্ছে আপনার সেভিংসের জন্য বা এই টাকাটা বাঁচিয়ে রাখার জন্য আপনাকে এই টাকাটা ম্যানেজ করতে হবে। তো 50% নিডসের মধ্যে কি কি আসছে, যেমন আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়া, আপনার খাবার, আপনার ইলেকট্রিক বিল, আপনার ওয়াইফাই রিচার্জ, আপনার মোবাইল রিচার্জ, আপনার টিভি রিচার্জ, আপনার যাতায়াত খরচ, আপনার যদি কোনো বাচ্চা থাকে তাহলে বাচ্চার পড়াশোনার খরচ, আপনার গ্যাস সিলিন্ডার। তো এই সব হচ্ছে আপনার নিডস, মানে এগুলো আপনার প্রয়োজন, এই খরচগুলো আপনাকে করতেই হবে। তো এই জন্য আপনি আপনার 50% ব্যবহার করতে পারেন। তো এইগুলোর জন্য আপনার 50% ব্যবহার করতে হবে। এবার 30% যেটা আপনার ওয়ান্ট, তো এই 30% ওয়ান্টের মধ্যে আপনার কি কি পড়ে, আপনার যদি মোবাইল নিতে হয়, নতুন মোবাইল, তাহলে আপনি এই টাকা থেকে নিতে পারেন। আপনার যদি কোনো শখের জিনিস থাকে, ক্যামেরা, বা আপনি যদি বাইরে রেস্টুরেন্টে খাওয়া প্রয়োজন মনে করেন তাহলে আপনি রেস্টুরেন্টে খেতেও পারেন, আপনি সিনেমা দেখতে পারেন। এই টাকাগুলো দিয়ে, এই 30% দিয়ে আপনি এইসব কাজ করতে পারেন। এবার যে 20% রয়েছে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বা সেভিংসের জন্য। এই 20% টাকা দিয়ে আপনি কি করতে পারেন, এই 20% টাকার মধ্যে আপনি কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, কিছু টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে রাখতে পারেন, কিছু টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, সেভিংসে রাখতে পারেন। তো এরকমভাবে আপনি রাখতে পারেন। এবার আপনার যদি কোনো লোন বা ইএমআই থাকে সেটা আপনার নিডসের মধ্যে আসতে হবে। ধরুন আপনার 10,000 টাকার একটা লোন রয়েছে, মাসে ইএমআই 10,000 টাকা, তো এই 10,000 টাকা আপনাকে দিতেই হবে। তো এই 10,000 টাকাটা আপনার নিডের মধ্যে আসবে, যেটা আপনার 50% যেটা ভাগ করা রয়েছে, তো সেই নিডের মধ্যে আসবে। এবার ধরুন আপনার মাইনে 30,000 টাকা, তো 30,000 টাকার মধ্যে আপনি প্রথমেই 15,000 টাকা আপনার নিড, যেটা আপনার না খরচ করলে নয়, তো সেটাকে আপনাকে 15,000 টাকা খরচ করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়ান্টস, আপনার ওয়ান্টসের মধ্যে যেগুলো বললাম, মোবাইল কেনা বা কোনো সিনেমা দেখা বা রেস্টুরেন্টে খাবার, তো এগুলো হচ্ছে ওয়ান্টস। তো এই ওয়ান্টসের জন্য যদি আপনার 30,000 টাকা স্যালারি হয় তাহলে আপনার 9,000 টাকা মাসে খরচ করতে পারেন এখানে ওয়ান্টসে। বাকি যে 6,000 টাকা থাকবে সেটা হচ্ছে আপনার স্যালারির 20%। তো স্যালারির 20% মানে 6,000 টাকা, 30,000 টাকা যদি আপনার স্যালারি হয়, তো সেই 6,000 টাকা আপনার হাত দিলে চলবে না, সেটা আপনার সেভিংস বা এমার্জেন্সি ফান্ড বা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন সেই টাকাটা। ইনভেস্ট করার ক্ষেত্রে এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কী করে, প্রথমে তারা নিজেরা খরচ করে নেয়, তো তারপরে যে টাকা বেঁচে থাকে সেটাকে তারা জমিয়ে রাখে বা সেটাকে তারা ইনভেস্ট করে। এক্ষেত্রে আপনি এই ভুলটি করবেন না। আপনার মাসের প্রথমেই 1 থেকে 5 তারিখের মধ্যে আপনার যে 20% টাকা, তো সেই 20% টাকা আপনি প্রথমেই সাইড করে দিন। মানে আপনার যদি মাইনে 30,000 টাকা হয় তাহলে আপনার প্রথম 5 দিনেই 6,000 টাকা সাইড করে রেখে দিন, সেটা ইনভেস্ট করে দিন বা আলাদা ব্যাংকে রেখে দিন, যে পরে ইনভেস্ট করবো সেরকম ভেবে। কারণ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা বলেন পে ইয়োরসেলফ ফার্স্ট, নিজেকে প্রথমে পে করুন, তারপর বাকি কাজ করবেন। কেন এই 50-30-20 রুল এত জনপ্রিয়? কারণ এটা খুব সহজ। এই রুল থেকে টাকা সহজেই ম্যানেজ করা যায়, এতে টাকা নষ্টও কম হয়, কোথায় কতটা খরচ হবে জানা যায়, টাকার হিসাব পাওয়া যায়, আর এটা থাকলে ভবিষ্যতের জন্য টাকা সেভিংসও করা যায়। এই জন্য এই রুলটি খুবই জনপ্রিয়। মনে রাখবেন, আপনি কত টাকা ইনকাম করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি কত টাকা জমাচ্ছেন আর কিভাবে সেই টাকা ম্যানেজ করছেন সেটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি আজই 50-30-20 রুল ফলো করেন তাহলে ভবিষ্যতে আপনার মানি ম্যানেজমেন্ট আরও স্ট্রং হবে, আরও ভালোভাবে আপনি টাকাকে ম্যানেজ করতে পারবেন। তো বুঝতে পেরেছেন আপনারা কীভাবে রুল ফলো করতে হবে বা কীভাবে আপনি 50-30-20 রুল নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। বাকি এই রুল সম্পর্কে যদি আরও অনেক কিছু জানতে চান বা ইনভেস্টমেন্ট সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।